এ কথা বলে মণিমালা ঝিনুকমালাকে ধাক্কা মেরে রাজপ্রাসাদের দরজা দিয়ে ভেতরে ঠেলে দেয়, আর সঙ্গে সঙ্গে মণিমালা রাজপ্রাসাদের দরজা বন্ধ করে দেয়। যা, রাক্ষসের পেটে যা। তোকে খুঁজে না পেয়ে মোহিনী লগ্নে আমাকে বাবার রানী বানিয়ে দিবে। এ কথা বলে মণিমালা সেখান থেকে চলে যায়, আর দরজার অপর পাশে ঝিনুকমালা চিৎকার করতে থাকে আর ধাক্কাতে থাকে। বোন, আমাকে ছেড়ে যাস না, দরজা খোল বোন, বোন। ঝিনুকমালা দরজার অপর পাশে মণিমালার কোনো সাড়া শব্দ না পেয়ে হতাশ হয়ে রাজপ্রাসাদের ভেতরে ঘুরতে থাকে। পুরো রাজপ্রাসাদ ছিল শুনশান নীরবতা। ঝিনুকমালা ঘুরতে ঘুরতে একটা ঘরে চলে যায়, আর গিয়ে দেখে একটা খাটে ভয়ঙ্কর এক রাক্ষস ঘুমিয়ে আছে। হায় হায়, এই রাক্ষসের ভয়ঙ্কর রূপ আর আমি দেখতে পাচ্ছি না। যে করেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে, আমি কিছুতেই এই রাক্ষসের পেটে যাব না। এই কথা বলে ঝিনুকমালা যেমনি ঘর থেকে বেরিয়ে যেতে চায়, অমনি ঝিনুকমালার শরীর লেগে একটা ফুলদানি পড়ে যায়, আর সেই ফুলদানি পড়ার শব্দে ভয়ঙ্কর রাক্ষসের ঘুম ভেঙে যায়। কে 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 আমার ঘুম ভেঙে দিল? এ কি, একটা সামান্য পরী আমার ঘরে কি করছে? তার মানে তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস? ছাড়বো না, ছাড়বো না তোকে, আজ আমি গিলে খাবো। না না, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। রাক্ষস, খবরদার আমার কাছে বসার চেষ্টা করবি না। দেখ আমি তোর কি অবস্থা করি। এই কথা বলে রাক্ষস একটা জাদু দিয়ে হাতে অস্ত্র নিয়ে আসে, আর ঝিনুকমালাও তার হাতে জাদু দিয়ে একটা তরবারি নিয়ে আসে। বিনা লড়াইয়ে আমি আমার প্রাণ দিব না। আমিও এই জলরাজ্যের জলরাজার কন্যা, কোনো রাক্ষস খোক্ষসকে আমি ভয় পাই না। এ কথা বলে ঝিনুকমালা আর সেই ভয়ঙ্কর রাক্ষসের মধ্যে অস্ত্র নিয়ে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ঝিনুকমালা সেই জাদুই তরবারি রাক্ষসের বুকে ছুঁড়ে মারে, আর সেই তরবারি গিয়ে রাক্ষসের বুক চিরে ঢুকতেই এক অবাক কাণ্ড ঘটে। সেই রাক্ষসের রূপ পরিবর্তন হয়ে সুন্দর এক জল রাজপুত্রে পরিণত হয়। এ কি দেখছি আমি? কোথায় গেল সেই রাক্ষস? আমি অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছি, মুক্তি পেয়ে গেছি। কে কে তুমি সুন্দরী কন্যা? আশীর্বাদ রূপে এসে আমাকে মুক্ত করলে। আমি হলাম ঝিনুকমালা। এই জল রাজ্যের রানী হওয়ার কথা শুনে আমার সৎ বোন আমাকে রাক্ষস দিয়ে হত্যা করার জন্য এখানে ফেলে রেখে চলে গেছে। কিন্তু তুমি বলো, তুমি রাক্ষস থেকে এমন সুন্দর রাজপুত্রে পরিণত হলে কি করে? শুনবে শুনবে আমার কথা? শোনো তাহলে, বলছি তোমায়। আমি একদিন আমার শখের তীর ধনুক নিয়ে শিকারে বেরিয়েছিলাম। এরপর শিকার খুঁজতে খুঁজতে সুন্দর একটা গোলাপি রঙের মাছ দেখতে পাই। সেই মাছের সৌন্দর্যের প্রতি লোভ সামলাতে না পেরে আমি যেমনি সেই মাছের প্রতি তীর নিক্ষেপ করি, তখনই মাছটা চেঁচিয়ে উঠে আমাকে বলে, আমাকে বিনা অপরাধে তুই হত্যা করলি। আমি জাদুই মাছ, আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুই সারা জীবন রাক্ষস হয়ে থাকবি, সবাই তোকে ভয় পাবে, সারা জীবন একা কাটাবি, কেউ তোকে ভালোবাসবে না, কেউ না। না না গোলাপি মাছ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল কাজ করেছি। তুমি তোমার অভিশাপ তুলে নাও, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি যখন অভিশাপ দিয়েছি তখন সেই অভিশাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে। তবে হ্যাঁ, যদি কোনো সাহসী জল পড়ে তোকে যুদ্ধে হারাতে পারে আর তোর বুকে অস্ত্র ঢুকিয়ে দিতে পারে, তবে তুই অভিশাপ থেকে মুক্তি পেয়ে আবার জল রাজপুত্র হয়ে যাবি। এ হলো আমার রাক্ষস হওয়ার কাহিনী। ঝিনুকমালা, তুমি যেহেতু আমাকে মুক্ত করেছো, তবে আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমিও তোমাকে বিয়ে করব, কিন্তু তার আগে চলো আমার বাবার কাছে যাই। এ কথা বলে ঝিনুকমালা আর রাজপুত্র জলরাজার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে